রাত্রিবেলা পার্বতীপুর জংশনে আসলে কিছু দেখা যাক বা না যাক, এখানে কিন্তু আনলিমিটেড লোকো তারপর র্যাক রাখা থাকে। তো এখন আমরা সবাই দেখতে পারতেছি, আমরা সবাই বলতে কি আমি দেখলাম, কারণ ভিডিও আমি একটু দেরি করে চালু করে দিছি। ওই যে 1 নম্বরে দেখতে পাচ্ছি সাদা, ওটি বরেন্দ্র রয়েছে এবং বরেন্দ্র ইন করলো, তারপরে সীমান্ত ইন করলো। দুটি ট্রেন কিন্তু একসাথে ইন করছে 8টা 8-এ, একদম সঠিক সময় দুটি ট্রেন ইন করছে। তারপরে সীমান্তর পিছনে একটা এক্সট্রা ডেড বগি দিল, হয়তো এটি ঈশ্বরদী জংশন পর্যন্ত যাইতে পারে। এই জন্য সীমান্তর পিছনে একটা WDM 3D রাখা রয়েছে। এই WDM 3D ওই বগিটি দিল শেষের দিকে একদম, এবং অপর পাশে আরেকটি র্যাক অলরেডি রাখা হয়ে গেছে। তো আজকে সীমান্তর লোকোমোটিভ হইতেছে 6635, এবং অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের লোকোমোটিভ ছিল 6630, সেটি খুলছে, সেটি খুলে পরিবর্তন করতে গেছে। তো দেখা যাক অন্য WDM 3 আনে নাকি আমেরিকান জায়ান্ট আনে, সামনে আসুক। ততক্ষণে আমরা এখন এটাকে দেখি। এটাকে দেখার মতো কিছুই নাই, এটাকে এইমাত্র করলো, একটা র্যাক দিল। এই যে র্যাক দেওয়ার পর 6504 WDM 3D নিয়ে যাচ্ছে, শেষ। তো যে 6504 WDM 3D নিয়ে চলে গেল। এক্সট্রা একটা কোচ সীমান্ততে, এক্সট্রা একটা কোচ দিল। তো এখন দেখতে পাচ্ছি 1 নম্বরও ট্রেন, 2 নম্বরও ট্রেন 1 নম্বর দিয়ে যাইতেছে, এবং অপর পাশ থেকে কিন্তু আরেকটা লোকোমোটিভ আসতেছে বরেন্দ্রর। মানে এখন দুটি লোকো একসাথে ওই একই জায়গায়। একটা অস্থির কিছু ভিউ এটার। এই জায়গাতে অনেক সুন্দর একটি ভিউ পাইলাম। তো সামনে যাওয়া যাবে না, কারণ সামনে গেলে ভিডিও করতে দেয় না যখন লোকো বরেন্দ্রতে লাগানো হয়। তো এই জন্য সামনে যাওয়া যাবে না, আমরা দূর থেকে দেখি। দূর থেকে দেখতে পারবো কি কি আসতেছে, কোন লোকোমোটিভ আসতেছে। আওয়াজটুকু আপনারা একটু খেয়াল করেন। আমেরিকান জায়ান্ট আসতেছে, কিন্তু আমেরিকান জায়ান্ট আসতেছে, তার সাথে সাথে অ্যাম্বুলেন্সের মতো ঝিক 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 বাতি জ্বলতেছে। তো এই জায়গায় কিন্তু এখন দুটি ট্রেন হয়ে গেল। ওই যে এই লাইন থেকে যে WDM 3D গেল সেখানে খাড়া রয়েছে, এবং ওই লোকোমোটিভকে ঢুকাবে, তারপর ওকে পাস করে দেবে, তার তো সম্ভব না। হ্যাঁ, এখন 1 নম্বরে চলে যেতে পারে। তো এটি লং রুটে চলাচল করতেছে বরেন্দ্র। সরে যা রে, বরেন্দ্র লোকোমোটিভ লং রুটে 6620। কি ব্যাপার, আমার ক্যামেরা দেখে কি দাঁড়ায় গেল নাকি? বুঝতেছি না বিষয়টা, দাঁড়াইলো এইভাবে। 6620 লোকোমোটিভ নিয়ে যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই লং রুটে। অস্থির। এখন সাদা পরীকে লাগানো হবে, এবং সাদা পরী সম্ভবত আউট করতে পারে, যেহেতু 8টা 8-এ ইন করছে। 20 মিনিট 28 মানে ওরকমই যাইতে পারে। আর সীমান্ত যেহেতু এখানে স্টপেজ আছে মাত্র 10 মিনিট, তাই সীমান্তটুকু বলতে পারি না, কারণ সীমান্ত রাত্রিবেলা মাঝে মধ্যে 10 মিনিটও ছাড়ে, 15 মিনিটও ছাড়ে, ঠিক নেই। খুলনা ট্যুরেতে সীমান্ত মিস করতাম, কারণ বিকাশে টাকা ক্যাশ আউট করতে গেছিলাম বাইরে ওই পাশে, আসা থেকে সীমান্ত ছাড়ে দিছে, তখন দৌড়ায় এসে ধরতে পারছিলাম, কপাল, নাইলে ওটাও মিস ছিল। তো 6620 এখন অলরেডি লাগাবে, দেখতে পাচ্ছি আমরা ওখানে 6620 লাগাক। আর এখানে তেমন কিছু নাই, যেহেতু একটা ডেড বগি দিল সীমান্ততে, হয়তো রূপসা সীমান্তর, তারপরে একটা ডেড বগি রাখা রয়েছে, এটি হয়তো নীলসাগর দিতে পারে, কোনো ঠিক নাই। এই ডেড বগি তো একটি অলরেডি লোকো আগে থেকে রাখা আছে, মানে নীলসাগর ঢুকলে শুধুমাত্র লাগাই দিবে। ভাই সিস্টেম দেখছেন পার্বতীপুর জংশন, পাখি লোকো শেড, মানে পাখি কন্ট্রোলারের উপর ডিপেন্ড। তো এটাই ছিল পার্বতীপুর জংশন থেকে রাত্রিবেলা সীমান্ত প্লাস বরেন্দ্র নিয়ে। তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।